সুপ্রভাত শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দেখতেছি কিছু কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি কিশোর রায় আজকে তোমাদের সাথে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এসএসসি ম্যাথ চ্যাপ্টার 3। অর্থাৎ ইতিপূর্বে আমরা ইংলিশ, গ্রামার, ফিজিক্স, কেমিস্ট্রি এর প্লেলিস্টটা শেষ করেছি এসএসসির জন্য। আজকে আমরা আলোচনা করতেছি আমরা চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 আমাদের ভিডিও আপলোড করা আছে। তোমাদের হয়তো আমাদের গণিতের বই করবো জয় এরকম একটা প্লেলিস্ট আকারে আমরা দেওয়া আছে, তোমরা দেখবেন। আজকে আমরা তৃতীয় অধ্যায় দিব। আচ্ছা দেখো, আমরা এখানে 8 টাইপের অঙ্ক নিয়েছি। 8 টাইপের অঙ্ক আশা করি এই তৃতীয় অধ্যায় সম্পর্কিত তোমাকে এই অঙ্কগুলোকে অনেক সহজ করে দিবে। আর আরেকটি টাইপ আছে যে s পাওয়ার 5 প্লাস 1 বাই s পাওয়ার 5 বা হচ্ছে a পাওয়ার 5 প্লাস 1 বাই a পাওয়ার 5। আরেকটা আছে কিরকম a পাওয়ার 5 মাইনাস e পাওয়ার 1 বাই a পাওয়ার 5, এরকম অঙ্কটা আছে। এগুলো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, এগুলো আমি অবশ্যই প্লেলিস্টে যোগ করে দেবো এটা, ঠিক আছে? এবার দেখো, x মাইনাস 3 বাই x ইকুয়াল হচ্ছে 2 হলে 5 ডিভাইডেড s স্কয়ার মাইনাস 2x প্লাস 2 এর মানটা নির্ণয় করতে বলতেছে এখান থেকে। তো এই অঙ্কটিকে করার জন্য আমাদের কি করতে হবে, s মাইনাস 3 বাই x এইটাকে করার জন্য আমাদের এখানে লসাগু, আচ্ছা মানে x ইজ স্কয়ার আর এখানে হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে কত, আমাদের 2 আছে। তাহলে আমাদের a স্কয়ার মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 2x। এখন a স্কয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস 3x হচ্ছে, আমরা যদি প্লাস s বাদ দেই সেক্ষেত্রে আমরা পাবো 2x পেয়ে যাব ইকুয়াল হচ্ছে 0, ঠিক আছে? এখন আমরা কমন নিব, মিলটা ফিটো করলাম। x মাইনাস 3 প্লাস হচ্ছে 1 x মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। আমরা x এর মানটা নিব শুধুমাত্র, x মাইনাস 3 আর হচ্ছে x প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। তো হয় হচ্ছে আমাদের কি x মাইনাস 3 টা ইকুয়াল হচ্ছে 0, অর্থাৎ x এর মানটা 3 আর x প্লাস 1 টা ইকুয়াল 0, অর্থাৎ x এর মানটা কত আসলে -1। তো -1 গ্রহণযোগ্য নয়, অর্থাৎ x এর মান 3। এখন আমরা কি করব, এখন আমরা 5 ডিভাইডেড হচ্ছে a স্কয়ার মাইনাস 2x প্লাস 2 কত মানটা বসাই দেব। এখন 5 x এর মানটা কত আমরা 3 পাইলাম, মাইনাস 2 ইনটু 3 প্লাস 2 9 6 আর 2 8 9 10 11 11 মাইনাস 6 5 6 11, অর্থাৎ 5 5 5। তাহলে আমাদের অ্যানসার আসবে কত, 1। তাই আমাদের এক নম্বর অ্যানসার কত, 1 আসবে, ঠিক আছে? আশা করি বিষয়টি বুঝতে পারলে। এবার দেখবো তার পরবর্তী অঙ্কটা কি বলতেছে। তারপর পরবর্তী অঙ্কটা বলছে a স্কয়ার ইকুয়াল হচ্ছে 5 প্লাস 2 রুট 6 হলে s প্লাস 1 বাই x এর মানটা নির্ণয় করো। এরকম ম্যাথগুলো যেটা থাকে অনেক সময়, এই ম্যাথগুলো আমি কিভাবে সমাধান করব অবশ্যই দেখবে। এই ম্যাথ থেকে সমাধান করার জন্য আমাদের কি করতে হবে, দেওয়া আছে তুলতে হবে। অর্থাৎ দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে আমাদের a স্কয়ার ইকুয়াল হচ্ছে 5 প্লাস 2 রুট 6। এটা আমরা 1 বাই x আর x এর মানটা লাগবে অবশ্যই আমাদের। এইটাই করার জন্য আমরা কি করব, 3 2 রুট 6 যোগ 3 দিয়ে 5 হচ্ছে, ঠিক আছে? 3 দিয়ে 5, 3 দিয়ে 5 হবে আমাদের। কিন্তু এখন আমরা যেটা করতে হবে আমাদের a স্কয়ার এগুলো হচ্ছে রুট 3 নিব a স্কয়ার প্লাস 2 রুট 3 2ab b স্কয়ার, ঠিক আছে? এখান থেকে আমরা তাহলে x এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা পাবো কি রুট 3 প্লাস রুট 2 হোল স্কয়ার কাটা। তাহলে আমরা x মান পাচ্ছি কত, রুট 3 প্লাস রুট 2। এটা এরকম পাই আমরা, পাই। এখন 1 বাই x এর মানটা কিভাবে বের করব, 1 বাই x এর মানটা আমরা যদি বের করি সেক্ষেত্রে আমরা কি জানি, 1 বাই x এর মানটা যদি আমরা বের করি, এখানে শুধু মাইনাস আছে, আমি দেখাই দাও, রুট 2। এখন এর বিপরীত মানটা দ্বারা গুণ করতে হবে উপরে এবং নিচে, রুট 3 মাইনাস রুট 2 আর রুট 3 প্লাস রুট 2 আর হচ্ছে রুট 3 মাইনাস রুট
টু। ঠিক আছে, তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার করলে আমাদের কি আসবে √3 মাইনাস √2। এই x মাইনাস 1 বাই x এর মান কত পেলাম, আমরা x এর মান পাইলাম কত √3 প্লাস √2। আমি এটা এবারে উপরে লিখে দেই কারণ জায়গা আসবে না। x এর মানটা পাইছি √3 প্লাস √2 আর 1 বাই x এর মানটা পাইছি হচ্ছে √3 মাইনাস √2। এখন আমাদের কি বলতেছে x প্লাস 1 বাই x এর মানটা নির্ণয় করতে বলতেছে। এখন x প্লাস 1 বাই x এর মানটা যদি নির্ণয় করি তাহলে হচ্ছে x এর মান x এর জায়গায় x এর মানটা বসাবো, 1 বাই x এর জায়গায় 1 বাই x এর মানটা বসাইলে আমাদের কিন্তু অ্যানসারটা চলে আসে। অর্থাৎ এখানে বলতে পারি আমরা 2√3, আমাদের অ্যানসার আসবে কত 2√3। 2√3 দুই নম্বর অ্যানসার কত আসবে 2√3। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এবার দেখো 3 নম্বর প্রশ্নটা, আমাদের x প্লাস y ইকুয়াল √5, x মাইনাস y ইকুয়াল হচ্ছে √3 হলে x প্লাস মানে x ইনটু y এর মানটা কত। এটা একটা সূত্র আছে না এবি সূত্র আমরা কি জানি, সূত্র আমরা কি জানি দেখো বলতো। তাই আমরা x y যেহেতু আছে তাহলে আমি x y দিয়ে দেই। সূত্র আমরা কি জানি, আমরা যেটা জানি x প্লাস y ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস x মাইনাস y ডিভাইডেড 2 হোল স্কয়ার, এরকম জানি না আমরা, জানি তো। এখন শুধু মান বসাবার হয়ে যাবে আমাদের অ্যানসার। তাই প্লাসের জায়গায় আমরা প্লাসের মান হচ্ছে √5, মাইনাসের জায়গায় মাইনাসের হচ্ছে √3, তাহলে আমরা পাবো কত 5 ডিভাইডেড 4 মাইনাস যে 3 ডিভাইডেড 4, 5 মাইনাস 3 অর্থাৎ 2/4 2 অর্থাৎ হাফ অ্যানসার। ঠিক আছে, আমরা কত পারি হাফ পাই। ঠিক আছে, এমসিকিউর জন্য এগুলো অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এমসিকিউ করার জন্য এইগুলো টিপসগুলো অনেক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্র্যাকটিস করতে হবে যেন তোমরা খুব সহজেই তোমরা মেন্টালিটি কাজ করতে পারো। তোমরা যখন কলেজে এডমিশন করবে তখন কিন্তু এগুলো অনেক ইম্পর্টেন্ট লাগবে। অর্থাৎ তোমাদের পর্যাপ্ত জায়গা দেওয়া হবে না তোমাদের এখানে, তোমাদের খুব অল্প জায়গার মধ্যে শেষ করতে হবে। তাই আমাদের এগুলো মেন্টালি ভাবে করার চেষ্টা করো। ঠিক আছে, a প্লাস b ইকুয়াল হচ্ছে 7, ab ইকুয়াল 12 তাহলে a মাইনাস b এর মানটা নির্ণয় করো। আচ্ছা, এটা আমরা a মাইনাস b যদি বলে, এটা যদি আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা ফেলাই, ঠিক আছে কি রকম হয় দেখো তো। এটা আমরা কি রকম হয়, এই সূত্রটা আমরা অন্য সূত্র ফেলাবো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এই সূত্রটা ফেলাতে পারি দেখো তো, এই সূত্রটা ফেলাতে পারি। তো অবশ্যই আমরা এটা আমরা কি করব, আমরা 7 বসাই দিব, 7 এর উপর স্কয়ার মাইনাস 4 ইনটু 12 49 মাইনাস 4 4 মানে 48, সেক্ষেত্রে আমাদের 1 অ্যানসার। এখানে আমরা কত পাবো 1 অ্যানসার পাবো। ঠিক আছে, এর পরবর্তী ম্যাথটা দেখো অনেক ইম্পর্টেন্ট, 4 স্কয়ার প্লাস 2 এর সাথে কত যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের আমি কিছু দেখা দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য রাখো। আচ্ছা, আমরা যদি একটু লক্ষ্য রাখি তোমাদের সাথে, এখানে দেখো এখানে বলছি যেটা 4 স্কয়ার প্লাস 2 এর সাথে কত যোগ করলে যোগফলটা পূর্ণবর্গ হবে। তো এটা লক্ষ্য রাখো, 4 স্কয়ার প্লাস 2, এটাকে যদি আমরা দেখো a প্লাস b হোল স্কয়ার সূত্র আমরা যদি ফেলাই, a স্কয়ার প্লাস 2 তাহলে আমাদের কি a b এর মানটা কত হবে তাহলে 2ab 1/0 2x দেই, সেক্ষেত্রে আমাদের প্লাস b স্কয়ার 1/2x হোল স্কয়ার। সেক্ষেত্রে যদি এটা কাটাতে দেখো 2 আসতেছে, আর শুধু এতটুকু ব্যাপার, তাই আমাদের এটা কি হবে 4 স্কয়ার প্লাস 2 এর সাথে কত যোগ করতেছি দেখো তো 1/4 স্কয়ার, তাই আমরা এত যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে 1/4 স্কয়ার। ঠিক আছে, নেক্সট প্রশ্নটা দেখো, 2x প্লাস 2/x ইকুয়াল 3 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মানটা নির্ণয় করো। এটা অনেক একটা ইজি ম্যাথ, খুব সহজ ম্যাথ। 2x প্লাস 2/x ইকুয়াল হচ্ছে যদি 3 হয়, এটাকে আমাদের কমন নিতে হবে 2টা, তাহলে আমাদের x প্লাস 1/x ইকুয়াল হচ্ছে 3। অর্থাৎ আমরা যদি x প্লাস 1/x এর মানটা নির্ণয় করি, x প্লাস 1/x এর মানটা নির্ণয় করি, তাহলে 3/2 পাচ্ছি। ঠিক আছে, 3/2। এখন আমাদের বলতে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার,
a প্লাস 1 বাই মাইনাস 2a b, এটা মানটা হচ্ছে 3/2 মাইনাস 2, 9/4 মাইনাস 2 4, তাহলে হচ্ছে 9 মাইনাস 4 দুগুণ 8, অর্থাৎ 1/4। আমাদের কাছে কত 1/4 আসবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। 1/4, ঠিক আছে। নেক্সট টাইম আমাদের প্রশ্ন বলতেছে y স্কয়ার মাইনাস 1 ইকুয়াল হচ্ছে √5y হলে y কিউব মাইনাস 1/y কিউব এর মানটা নির্ণয় করতে আমাদের বলতেছে। এটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। একটু লেখা রাখো আমাদের সাথে। তো এই মেথড করার জন্য আমাদের কি করতে হবে, ওই সেম কেস আমাদের y স্কয়ার মাইনাস 1 ইকুয়াল হচ্ছে √5y। এখানে আমরা ওই পক্ষে আমরা y দ্বারা ভাগ করব এই y থেকে বাদ দেওয়ার জন্য। √5y ডিভাইডেড y, y বাদ গেলে আমাদের এখানে যে y বাদ যায় তাহলে y মাইনাস 1/y আসবে, এখানে হচ্ছে √5 আসবে, ঠিক আছে। এখন y কিউব মাইনাস 1/y কিউবের মানটা আমি নির্ণয় করতে বলেছি। তাহলে আমরা এখন কি করব, এখন y কিউব মাইনাস 1/y কিউব তাহলে হচ্ছে y মাইনাস 1/y হোল কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b মাইনাস b। সেক্ষেত্রে এখানে আমরা পাচ্ছি কত, √5, √5 এর উপর কিউব 3 ইনটু √5, সেক্ষেত্রে হচ্ছে 5√5, ঠিক আছে, এরকম আসবে 5√5 আর 3√5, এর 5 আর 3 আছে 8√5, ঠিক আছে। আমাদের হচ্ছে s কিউব মাইনাস 1/s কিউব এর মানটা কত, s কিউব মাইনাস 1/s কিউব এর মানটা আমরা পাইছি এখানে 8√5, এই ঠিক আছে। আমার s কিউব মাইনাস 1/x কিউব এর মানটা হচ্ছে 8√5, হ্যাঁ ঠিক আছে 8√5। এবার দেখো a স্কয়ার মানে 7s প্লাস 6, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলতেছে। অবশ্যই উৎপাদকে বিশ্লেষণটা অবশ্যই জানতে হবে তোমাদের, অবশ্যই এটা আমি বোর্ড বইটা ভালো করে সমাধান করার চেষ্টা করবে। আচ্ছা, এটাকে করার জন্য আমাদের যেটা করতে হবে, আচ্ছা 6 আর 1 যোগ করলে কত হবে, 7 হবে, এটাই আমরা হয়ে যায় 4 আর 3 7, কিন্তু এটা হবে না। এখানে দেখো -6 -6x মাইনাস হচ্ছে x, সেক্ষেত্রে 7 6 একে 7 প্লাস 6 x ইনটু x মাইনাস 6 মাইনাস 1 x মাইনাস 6 x মাইনাস 6 x মাইনাস 1। এখানে বলতেছে উৎপাদকটা নির্ণয় করো। এই x মাইনাস 6 আর x মাইনাস 1 এটা হচ্ছে আমাদের উৎপাদক, ঠিক আছে। দেখো খুব সহজে আমি কিন্তু তোমাদের কিছু টাইপ দেখাইলাম, এই অধ্যায়ে অনেক টাইপ আছে, আরো অনেক কিছু, তাই অবশ্যই তোমরা যদি আরো অন্য কিছু টাইপগুলো দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে করতে চাও কি না চাও। আর অবশ্যই যদি নতুন হও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাস দেখা আমি থেকে আজকে ক্লাসটি এখানে শেষ করতেছি। সবার